সাহাবী নিয়ে আলোচনা করছে, মা ফাতেমা না খাদিজাতুল কুবরার কাছে বাজান বসে আছে, না খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। হযরত ফাতেমা বলে, মা রে তুমি অমন করছো কেন, তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, বিটি ফাতেমা আমি তোমার মা মনে হয় বাঁচবো না, তোমার আব্বা কোথাও, তোমার আব্বাকে ডেকে নিয়ে আসো। আমার নবী সাহাবী নিয়ে বাজান আলোচনা করতেছে, সত্য বিটি ফাতেমা যাইয়া বলে, আব্বা আপনি তাড়াতাড়ি আসুন আব্বা, আমার মা যেন কেমন করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে তোমরা চলে যাও। সাহাবীরা চলে গেলেন। আমার নবী দৌড়া মা খাদিজার কাছে এসে দেখলে মা খাদিজাতুল কুবরা ছটফট করতেছে। আমার নবী মা খাদিজাতুল কুবরার কপালে হাত দিয়ে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো আমার ভালো লাগছে না। আমার নবী লক্ষ্য করে দেখে মা খাদিজাতুল কুবরার শরীরে বাজান প্রচন্ড জ্বর এসে গেছে, এবং গা গরম হয়ে গেছে, মনে হয় দান দিলে বাজান কই হয়ে যাবে। আমার নবী বলে, খাদিজা তোমার কেমন লাগে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো আমার ভালো লাগে না, আমি খাদিজা মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো। আমার নবী বলে, খাদিজা বিদায় মুহূর্তে তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো আমি তেমন আমল করতে পারি নাই গো নবীজি, আমি দান খয়রাত করতে পারি না নবী গো। আপনার জবানে শুনছি কবর নাকি মানুষের সাথে দুর্ব্যবহার করবে, কবর নাকি চাপ দিবে গো নবীজি, ওই কবরের চাপ আমি সহ্য করতে পারবো না গো নবী। নবী গো আমি যদি মরে যাই আপনার গায়ের একটা জামা আমার শরীরের সাথে তুমি পেঁচাইয়া দিবে, আর যেই কবরটা খনন করবে নবী গো ওই কবরের মধ্যে আপনি গড়াগড়ি করবেন নবী গো, আর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, কবরের আযাব কিন্তু আমি সহ্য করতে পারবো না। আমার নবী বলে, খাদিজা আমি সব কিছু করবো। খাদিজা রে তুমি কান্দো না, আমি সব কিছু করবো। মা খাদিজার চোখের কোনায় পানি। আমার নবী বলে, খাদিজা রে কেন তুমি কাঁদো? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতদিন পর্যন্ত আমি দেখাশোনার দায়িত্ব পালন করছি গো নবীজি, আমি যদি মরে যাই আমার বিশ্ব নবীকে কে দেখাশোনা করিবে? সত্য বিটি ফাতেমা অমনি মা খাদিজাতুল কুবরার হাত ধরে কান্দে আর বলে, মা রে তুমি বিদায় হয়ে গেলে মা তুমি চিন্তা করো না, আজকের থেকে এই দায়িত্ব আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি ফাতেমা আমার হাতে উঠা নিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার নবী উরুরু করে মা খাদিজাতুল কুবরা আমার নবীর মুখের দিকে চাওয়া থাকতে থাকতে বাদান বিদায় হয়ে গেল। আমার নবী বলে, খাদিজা খাদিজার কথা বলে না, আমার নবী বাদান কথা বলে না। মা ফাতেমা সত্য বিটি ফাতেমা যা কান্দে, আব্বা আমার মা কথা বলে না কেন? মা মা বলে ডাক দেয়, মা কথা পায় না। আব্বা মা কথা বলছে না, তুমি কেন কথা বলছো না, তুমি কেন কাঁদছো? এবার আমার নবী দেখে বলে, ফাতেমা তোমার মা খাদিজাতুল কুবরা কোনদিন কথা বলবে না রে মা, মা রে আর কোনদিন তোমাকে ফাতেমা বলে ডাক দিবে না। আপনি মা ফাতেমা মা খাদিজাতুল কুবরার গলা ধরে ধরে কান্দে, গো মা আমি কার মা বলে ডাকবো? তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মা, দুনিয়ার থেকে বিদায় হইলে মা আমি ফাতেমা কারে মা বলে ডাকবো? আমার নবী কান্দের বলে, বিটি ফাতেমা কান্দিস না রে মা, যেই মানুষটা চলে যায় সেই মানুষটা আর কোনোদিন ফিরে আসে না। জোরকাল ঠিক কিনে? যে মানুষ চলে যায় সে কি আর ফিরে আসে? আর কোনোদিন ফিরে আসে না। যার মা নাই, যার বাবা নাই, সেই মায়ের ব্যথা বোধে বাবা তার মারা গেছে, তার কলিজায় বাদান আঘাত লাগে। ও বাজার অনুমুরব্বী আছে, বাবা হারাইছে মা হারাইছে, আর কোনোদিন মার সাথে দেখা হয় না, বাবার সাথে দেখা হয় না। ও বাজার মা যার মারা গেছে তার কলিজায় আঘাত লাগে, বাবা যার মারা গেছে তার কলিজায় আঘাত লাগে। ও বাজার আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আমার বাবা 97 বছর
পর্যন্ত বাদান জীবিত ছিল। আমি যেদিন কোরআনের মাহফিলে বাদান যাইতে আমার মায়ের কাছে বসতে, মায়ের পায়ে হাত লাগাইতে, মায়ের পায়ে হাত দিয়ে এরকম করে সুমা দিতে, বাবার পায়ে হাত লাগাইয়া আমি যখন সুমা দিতাম, আমি মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতাম। আমার মা গেট পর্যন্ত বাদান আসতো। আমি অনেক দূর যাইয়া চা দেখি এখনো পর্যন্ত আমার মা আমার দিকে তাকিয়ে আছে। আজকে যখন আপনাদের এখানে মাহফিলে আসলে এখন আমার মা নাই। আমি গেট থেকে বের হইয়া গেটের দিকে তাকা দেখি আমার মা নাই। আমি চিন্তা করলাম, আল্লাহ আজকে যদি আমার মা থাকতো, আমার মা গেটে এসে আমার জন্য দাঁড়িয়ে থাকতো। আজকে মা নাই, কেউ আমাকে আগে দেয় নাই। মায়ের মতো দরদি কেউ নাই রে দুনিয়া, বাবার মতো আপন মানুষ বাবা নাই রে দুনিয়া। এবার যা মা কি দিয়ে বোঝার মানা, সেই মায়ের ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে গো বাবা। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে। আমি যখন মা যখন জীবিত ছিল, আমি মার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম, মা আমি মাহফিলে যাব। আমি মাহফিল থেকে রাত 1টা 2টায় যখন বাজান বাসায় ফিরতাম, কনকন আসি আমি যাইয়া বিবির ঘরে দরজা হাত দিতাম, দরজা শক্ত। ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিতাম, দরজা শক্ত। মা দুঃখিনীর ঘরে দরজা হাত দিতাম, দরজা খুলে গেছে। যা দেখি এখনো পর্যন্ত মা দুঃখিনী ঘুমায় নাই। আমি যা বললাম, মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলো, বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা ঘুমাইতে পারি না। তুমি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো, বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুমায় না। ও বাবা কে আমার জন্য অপেক্ষা করে না। আজকে মা নাই, কেউ আমার জন্য অপেক্ষা করে না। আমি দেখেছি কম কোন শীতের মধ্যে যখন আমি বাসায় আসছি, আমার বৃদ্ধ মা আমার কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাতে হাত দিছে, হাত ঠান্ডা, পাও ঠান্ডা। বুড়া মা লুটতে পারে না কমলি বাদাম, সরিষের তেল বাদাম গরম করি আমার সর্ব শরীরে বাদাম মালিশ করে দিত। আমার মা দুঃখিনী আমার কপালে শুভ দিত, ঠোঁটে শুভ দিয়ে কয়, বাবা রে এই জবান দিয়ে তুমি আল্লাহ নবীর কথা বলছো ও ভাই, চল তেলটা গরম করিয়া সর্ব শরীর মালিশ করে দিতে। এখন মা নাই, আর কেউ শরীরে তেল গরম করিয়া মালিশ করে না। মা নাই রে, আর কেউ আমার যদি অপেক্ষা করে না। আমি মাহফিল থেকে বাবার যখন বাড়িতে গেছি রাত 2টা 3টে হইলেও আল্লাহর কসম করে বলতেছি, মার কবরে আমি জিয়ারত না করিয়া, বাবার কবর জিয়ারত না করিয়া কোনোদিন বেচারায় আমি ঘুমাই না। কেমন করিয়া ঘুমাইয়া রইস আব্বা অন্ধকার আরই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে আম্মা রইস কেমনে তুমি ঘুমাইয়া। ঈদের দিন নামাজের মাঠে আবা, ঈদের দিন নামাজের মাঠে আবা, আপনার দেখা আমি পাইলাম না। ও ভাই যার মা নাই ওই মায়ের বলেন না, বাবা যা দুনিয়ায় না, বাবা রে বলেন ওই মা না, বাবা কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করছে, নিজে না খাইয়ে খাওয়াইছে লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া। মা মাত্র 5টা কাপড়, বাবা মাত্র 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। মা ওই মার জন্য, আপনার বাবার জন্য, আপনি যদি পারেন মার বাবার জন্য দান খয়রাত করি আপনার কাছে দোয়া করবেন। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমি জানি না মা নাই কার বাবা না, ওই মা লক্ষ
সম্পদ রাখিয়া, বাবা হাজার হাজার লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া, মা মাত্র 5খানা কাপড়, বাবা মাত্র 3খানা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য বাদান দান খয়রাত করে, এই দানের দৌলতে মা বাবার কবরে গোরাদাত আল্লাহ মাফ করে দেয়। ওই মা বাবা রুহানি হালাতে কিতাবের মধ্যে লিখতেছে, কোন মুফাসসির বলতেছে, মা বাবা রুহানি হালাতে যখন দোয়া করে, আল্লাহ আমার বেটা দান করছে, বেটার দানে তুমি অর্থ সম্পদ তুমি বৃদ্ধি করে দিও। মা বাবা শান্তি থাকে, সন্তানের জন্য রুহানি হালাতে দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি জানি না কার মা নাই রে বাবা নাই। একজন ব্যক্তির কাছে আমি 2জন ব্যক্তির কাছে আবদার করবো, বাবা হুজুর আমার মা নাই, মা ওই কবরে, বাবা ওই কবরে। বাদান একটা পান খেলে বাদান 5 টাকা, চা খেলে 5 টাকা, সিগারেট খেলে 5 টাকা, দিন 2 টাকা, কয়েক পয়সা করে বাদান জমা করলে মাসে বাদান 100 হয়, 10 মাসে 100 টাকা। একজন ব্যক্তি বলে হুজুর 1 বছর পরে আমি 10 মাসে 100 টাকা, 1000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দান করব, মা বাবার জন্য প্রত্যেক মাসে মাসে 100 করে টাকা। একজন ব্যক্তি হাত করে হুজুর 1000 টাকা দিবান, মুসাফির মানুষ, মা হারাইয়ের মানুষ, আমি দোয়া করবো। কি নাম? সুলতান। 2 নম্বরে কে? 2 নম্বরে কে? ওনার নাম সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। 2জন। নাম কি? শাহিনুল ইসলাম। ঠিক আছে। আর কে দিবে? সহসভাপতি। 3জন। আপনার নাম?